আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে যারা ভিডিওটা প্লে করছেন তারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আর প্রতিদিনের মতোই আমি আপনাদের মাঝে কবিরাজি এবং তান্ত্রিকতা বিষয় নিয়ে কথা বলবো এবং প্রতিদিনের মতো এক একটা নকশা এক একটা মন্ত্র করে আমি আপনাদের মাঝে উপহার দেব। ইনশাআল্লাহ কোনো তান্ত্রিকের কাছে যাওয়া লাগবে না, কোনো তান্ত্রিককে টাকা পয়সা দিয়ে ধোকা খাইতে হবে না, ঠিক আছে? কোনো মিথ্যার আশ্রয় পড়তে হবে না, আপনার নিজের কাজ নিজে করতে পারবেন। আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনে এবং বুঝে শুনে যদি একটু কাজ করতে পারেন তাহলে নিজের কাজ নিজে করতে পারবেন, নিজের কাজ নিজে করতে পারবেন। আজকের বিষয়টি হলো মেয়ে ভুলানো নজরবন্দি মন্ত্র। একটা নারীকে, যে কোনো নারীকে, বিবাহিত হোক বা অবিবাহিত হোক, যে কোনো নারীকে আপনি নজরবন্দি করে মাত্র 7বার মন্ত্রটা পাঠ করবেন। হ্যাঁ, মাত্র 7বার মন্ত্রটা পাঠের মাধ্যমেই আপনি যে কোনো নারীকে বিছানায় নিয়ে আসতে পারবেন। এমন একটি মন্ত্র নিয়ে আসলাম আজকে, ঠিক আছে? আরেকটা কথা বলি, মন্ত্র এবং নিয়মকানুন সব কিছু বিস্তারিত আমি দিয়ে দেব। তার আগে কিছু কথা বলি। বর্তমান সমাজে, বর্তমান অনলাইনে কিন্তু ভণ্ডের কোনো শেষ নাই। ইউটিউব এবং অনলাইন জগতে ভণ্ড তান্ত্রিক বা কবিরাজের কোনো শেষ নাই। যদি কোনো কাজ করান তাহলে একটু যাচাই বাছাই করে তারপর কাজ করাইবেন। আসলে আমি অনলাইন সম্পর্কে ভালো একটা বুঝি না, ভালো একটা জানি না, আমি কথাগুলো গুছাইও বলতে পারি না, ঠিক আছে? কিন্তু কাজের অভিজ্ঞতা আমার অনেক দিন থেকেই। অনলাইনে আমি না এসে থাকতে পারলাম না, অনলাইনে আসার কোনো যুক্তি নাই আমার। আমি প্রতিদিন ইউটিউবে ভিডিও দেখি, ভিডিও দেখতে 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 দেখে আমার মানে দেখতেছি যে প্রতিদিন সাধারণ মানুষ, হাজার হাজার সাধারণ মানুষ প্রতিদিন প্রতারিত হইতে আছে। হাজার হাজার সাধারণ মানুষ প্রতিদিন প্রতারিত হইতে আছে, যার কারণে আমি আপনাদেরকে অনলাইনে আসলাম। কারণ অনলাইনে আসতে আপনার নিজের কাজ নিজে করবেন, কোনো তান্ত্রিক কবিরাজকে টাকা পয়সা দিয়ে নষ্ট করতে হবে না, ঠিক আছে? আর একটা কথা, একটা 3 মিনিট 4 মিনিট ভিডিওর ভিতর অনেক কিছু বলা সম্ভব না, অনেক কিছু বলা সম্ভব না। তাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা যে কোনো কাজ করার আগে অনুমতি নিয়ে তারপর ভালোভাবে বুঝে, আমার কাছ থেকে ভালোভাবে শুনে, তারপর বুঝে শুনে তারপর কাজ করবেন। নিজের কাজ নিজে করতে পারবেন, কোনো টাকা পয়সা কাউকে দিতে হবে না। হ্যাঁ, আমার আরেকটা কথা, কেউ নামাজের টাইমে ফোন দিবেন না। এই নাম্বারটি ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, যেখানেই ফোন দেন না কেন নামাজের টাইমে কেউ ফোন দিবেন না। আবার আমার কাছে ফোন দিতে হলে কোনো টাকা পয়সা প্রয়োজন নেই। আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব, যতটুকু পারি ততটুকু উপকার করার চেষ্টা করব, ঠিক আছে? আর আপনারা কি করবেন, আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, বেশি বেশি শেয়ার করবেন, মানুষের মাঝে বেশি বেশি শেয়ার করবেন। যার আপনাদের একটা শেয়ারের মাধ্যমে, আপনাদের এই 5টা শেয়ারের মাধ্যমে একটা মুসলিম ভাই, একটা সাধারণ মানুষ, একটা গরিব মানুষ অনেক কষ্ট করে রোজগার করে টাকা ইনকাম করে, তারা এই বেপথে টাকা নষ্ট না কইরা নিজের কাজ যেন নিজে করতে পারে, এরকম একটা ব্যবস্থা আপনারা কইরা দিবেন, ঠিক আছে? এলো বিষয়। আজকে আমি একটা নকশা লিখব এবং কাজে বসছি। আমার কাজের অভিজ্ঞতা হলো, আমার দাদাই কাজ করতো, দাদার বাবাও কাজ করতো, সেখান থেকে আমার বাবা কাজ করে, এখনো কাজ করে, সেখান থেকে আমি দীর্ঘ 5 থেকে 6 বছর ধরে আমি কাজ করি। কিন্তু অনলাইনে আসার যুক্তি হলো ওইটাই, সাধারণ মানুষকে উপকার করার জন্য। জাস্ট কোনো টাকা পয়সা মারার ধান্দা নাই, বা কোনো অনলাইনে কোনো কাজেরও ধান্দা নাই আমার, ঠিক আছে? জাস্ট আমি আপনাদেরকে যতটুকু পারি ততটুকু সাহায্য করবো ইনশাআল্লাহ। আপনার নিজের কাজ আপনি নিজে করবেন। যাই হোক, আজকের মন্ত্রটি আমি দেখাই দিই। এই দেখেন মন্ত্রটি, ভালোভাবে সুন্দরভাবে দেখাই।
দুটি মন্ত্র। যারা এই উপরেরটা 1 নাম্বারটা পড়তে পারবেন না, বড় মন্ত্র মুখস্থ করতে পারবেন না, তারা নিচেরটা মুখস্থ করবেন। মন্ত্রটি স্ক্রিনশট দিয়ে নেবেন, ঠিক আছে? যেখানে লেখা আছে ফলানির, সেখানে ওই ব্যক্তির নাম বসবে। যাকে বশীকরণ করবেন, যাকে বিছানায় নিতে চাচ্ছেন, তার নাম বসবে। নিয়মটা সহকারে আমি দেখাই দিই। এই যে নিয়মটা, নিচে দেখেন নিয়ম লেখা আছে। আমি নিয়ম মুখে বইলে দিই, কিন্তু অনেকে বিশ্বাস করে না, সেজন্য আর কি একদম সরাসরি দিয়ে দিই। এই মন্ত্রটা খাটাতে হলে প্রথমে সিদ্ধি করতে হবে। সিদ্ধি করার নিয়ম, একা 3 দিন রাত্রে তেপথে বসে, অর্থাৎ 3 রাস্তার মাঝে বসে মন্ত্রটি মুখস্থ করতে হবে, ঠিক আছে? 3 দিন ধরে মুখস্থ করতে হবে। কতবার পয়রা মুখস্থ করবেন তা কিন্তু বলা নাই। তেপথে বসে মুখস্থ করবেন জাস্ট 3 দিন রাত্রে। মন্ত্রটি স্বয়ংসিদ্ধ হয়ে যাবে মুখস্থ করার পরে। মন্ত্রটি সিদ্ধি হলেই যে কোনো মেয়ে যাকে বশীকরণ করতে চাচ্ছেন, যাকে বিবাহ করতে চাচ্ছেন, যাকে বিছানায় আনতে চাচ্ছেন, তাকে তার চোখের দিকে তাকিয়ে মনে মনে 7 বার মন্ত্রটা পড়বেন। তার চোখের দিকে তাকাইয়ে মনে মনে 7 বার মন্ত্র পড়লেই আপনার মানে ইনস্ট্যান্টলি সাথে সাথে বিদ্যুতের গতিতে কাজ হবে, বিদ্যুতের গতির মতো কাজ হবে ইনশাআল্লাহ, আশা করি, ঠিক আছে? এই যে মন্ত্রটি সিদ্ধি করার সময় 3 দিন মাছ, মাংস, ডিম খাওয়া যাবে না, খাওয়া নিষেধ। নিরামিষ খাবেন আপনারা, ঠিক আছে? যে কোনো কাজ করার আগে 1 সপ্তাহ আগ থেকেই যদি পারেন আপনারা একটু নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন। মাছ, মাংস, গোস্ত, ডিম এগুলা খাওয়া যাবে না, তাহলে কাজে খাটবে না। আপনারা কষ্ট করে কাজ করবেন, কোনো কাজ ফলাফল পাবেন না আপনারা, ঠিক আছে? যাই হোক, আজকের বিষয়টি এই পর্যন্ত শেষ। এখন আমি কিছু কাজ করব, ঠিক আছে? দোয়া করবেন আমার জন্য। আর অনুমতি ছাড়া কেউ কাজ করবেন না, অনুমতি ছাড়া কোনো কাজ করবেন না। আমার কাছে যোগাযোগ কইরা ভালোভাবে বুঝা শুনে আগে নেবেন, বুঝা শুনে নেবেন। অনুমতি ছাড়া কাজ করলে কোনো ক্ষয়ক্ষতি হলে আমি দায়ী থাকিব না, ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।